আচ্ছা, জমি বাড়ির মালিকানা নিয়ে আমরা প্রত্যেকে লড়াই দেখেছি, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের মালিকানা নিয়ে বিতর্ক বা লড়াই দেখেছেন? বাঁকুড়ার রানীবাঁধে সেটাই তো দেখা যাচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব কার? জেলা পরিষদ বলছে আমি জানি না, স্বাস্থ্য দপ্তর বলছে আমিও জানি না। জানা অজানার কানাগলিতে জনতার স্বাস্থ্য পরিষেবা এখন কোথায় গিয়ে ঠেকেছে দেখুন। অনেক মানুষের কাছে হাওয়া বদলের ডেস্টিনেশন, মন ভালো করা বাঁকুড়া। কিন্তু বাঁকুড়ার মন ভালো আছে তো? এটা বাঁকুড়া রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত খেজুরিয়া এলাকার স্বাস্থ্যকেন্দ্র। সামনে ঝাঁ চকচকে এই বাড়িটা দেখে অনেকেই ধোঁকা খেতে পারেন, কিন্তু আসল ছবিটা পেছনে। এই হাসপাতালের দরজা জানলার অবস্থা, যেখানে অধিকাংশ দরজা জানলা কার্যত উইয়ে খেয়ে ফেলেছে, অধিকাংশ দরজা জানলা ভাঙা, এবং হাসপাতালের ভেতরে যে বেড সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ছিল তা কার্যত চুরি হয়ে গেছে। পিছিয়ে পড়া এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। পরিষেবা মিলত 24 ঘন্টা, কিন্তু স্থানীয় 8 থেকে 10টি গ্রামের ভরসা স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যই এখন বেহাল। সামান্য স্বাস্থ্য পরিষেবার জন্য ছুটতে হয় 14 কিলোমিটার দূরে রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তো ভালো চিকিৎসা হতো, এখানে সব অপারেশন হতো, চোখ অপারেশন হতো, লাইকেশন, ডেলিভারি সব কিছুই হতো। আগে মোটামুটি 5-6 জন ডাক্তার থাকতো, নার্স থাকতো। অনেক অনেক অভিযোগ করা হয়েছে, কোনো গুরুত্ব নেই এটা নিয়ে। হসপিটালটা আবার আগের মতন সুস্থ হোক, পরিষেবা যাতে হয়। সবই যখন ছিল তখন আজ এই অবস্থা কেন? এখানেই আসছে দায়িত্বের প্রশ্ন, মালিকানার প্রশ্ন। জেলা পরিষদের সভাধিপতি বলছেন অনেক আগেই দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য ভবন, পাল্টা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধির মুখে উল্টো কথা। 2011 আগে জেলা পরিষদের অধীনে ছিল। আমাদের এখান থেকে জেলা পরিষদ থেকে সুইপারদের বেতন থেকে ইলেকট্রিক বিল থেকে সেগুলোও পরবর্তীকালে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ওটা হচ্ছে পঞ্চায়েতের কন্ট্রোলে, ওটা নিয়ে আমার বলা উচিত না, ওনারা ওটা কন্ট্রোল করে। দুটি সরকারি প্রতিষ্ঠান, দায়িত্ব তাহলে কার? স্বাস্থ্য পরিষেবা জনতার অধিকার, কিন্তু সেই অধিকারের বদলে স্বাস্থ্য কেন্দ্রের অধিকার নিয়ে দায় ঝাড়ার পালা। স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে নষ্ট করে দিয়েছে, যা আগে মানে বাম ফ্রন্ট সরকার তো করেই ছিল, তারপরে এটা একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। মানুষের স্বার্থে যে মানুষের ভাবনা নিয়ে সেটা তো চলে নাই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেই কথা তারা ভাবেনি। জনতার দায়িত্ব নিয়ে দায় ঠেলাঠেলি সব ছিল, এখন কিচ্ছু নেই। রানীবাঁধ এগোচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।